লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা কি হয়েছে এত হাসির রোল? হ্যাঁ রে, বলো মা। মা তুমি তো বেশ। মনিমা তোমার মতো আর একটাও নেই। আমাদেরকে জায়গা দাও মা। লক্ষ্মীদি তুমি সত্যি দশভুজা। আরে আমার এতগুলো হাত না থাকলে আমি কোথায় দশভুজা? আমি তো অসম্পূর্ণা। লক্ষ্মীদি শোনো না, আমাকে তোমার দলে নেবে? এই ভাই চ নালে আমাদের কিন্তু লাইন দিতে হবে। কিরে কি হয়েছে? না না কিছু না, এরকম করে আছিস কেন? না মানে ওই কাউকে কাউকে আবার নতুন করে চিনতে হচ্ছে। আজকে ছোটদাকে চুপি চুপি অনেক আদর করে। আয় 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 আমার কাছে আয়। এই সবাই মিলে জড়িয়ে না থাকলে হয় কখনো? সরি। হ্যাঁ বলুন। আমি নিউজে শুনলাম মায়া গোলদার নাকি ধরা পড়ে গেছে। হ্যাঁ এই তো কিছুক্ষণ আগেই। আচ্ছা মানে প্রমাণ পাওয়া গেছে যে উনিই দোষী? ওনাকে কোথা থেকে পেলো? হ্যাঁ আমাদের বাড়িতেই। তোমাদের বাড়ি থেকে মানে? কেসটা কি বলো তো? আরে আসলে পুরো প্ল্যানটাই মায়ের, আমরা শুধু সঙ্গ দিয়েছি। লক্ষ্মীদের প্ল্যান? তাহলে তো নিশ্চয়ই একটা জম্পেশ প্ল্যান হবে। কি হয়েছে বলো তো শুনি। হ্যাঁ তো প্রথমে এই একটা জিলিপি আমি যদি আপনাকে খাইয়ে দিই? আচ্ছা দিন। ভালো মানুষের মুখের আড়ালে তোমার যে একটা নোংরা মুখ আছে সেটা আমরাও প্রথমে বুঝতে পারিনি। তুমি নারী পাচার করো সেটা তুমি নিজের মুখে স্বীকার করবে, তারপরে জল পাবে। আমি মেয়ে পাচার করেছি, জল দিন। বলে যাচ্ছি আমি, জল দিন। তো আমার কে আছে আমার? নিজের মুখে স্বীকার করেও নিল? হ্যাঁ শিকার আবার করবে না? ওই রকম তেষ্টা ওনার চোখের সামনে জল রাখা, অথচ উনি খেতে পারছেন না। গলার মধ্যে একটু জল পড়াতে ওনার অবস্থা কিরকম হয়েছিল না, দেখার মতন ছিল। ঠিক হয়েছে, অসভ্য মহিলা, শাস্তি পাওয়াই উচিত ছিল। হ্যাঁ ধরে তো নিয়ে গেছে, কিন্তু এবার কোনো ইনফ্লুয়েন্স খাটিয়ে যেন বেরিয়ে না আসে, এটাই দেখার বিষয়, যেন শাস্তিটা হয়। সত্যি ভাগ্যিস শ্রেয়া তোমার কিছু হয়নি, তাহলে যে কি হতো। কি হতো? কি হতো তুমি জানো না? না তো, আমাকে না পাওয়া গেলে আর কি হতো? মা বাবা কষ্ট পেত, বাড়ির লোকজন কষ্ট পেত, ব্যাস। ব্যাস মানে তোমায় পাওয়া না গেলে শুধু মা বাবা বাড়ির লোকজনই কষ্ট পেত, আর তোমায় যতক্ষণ পাওয়া যাচ্ছিল না তখন যে আমার মনের ভিতরে কি হচ্ছিল সেটা তুমি বোঝো না। আচ্ছা আপনার হঠাৎ এইরকম হওয়ার কারণটা কি বলুন তো? বোঝো না তো? তাহলে এরকম হওয়ার কারণটা কি নিশ্চয়ই তুমি জানতে চাও? এটা জানতে হলে তো আজকে একবার দেখা করতে হবে। না না, আসলে বেরোলে না মা খুব বকবে। ঠিক আছে, আমি একদম বাড়ির সামনে থেকে তোমায় পিক করে নেবো, আবার বাড়ির সামনেই ড্রপ করে দেবো, তাহলে চলবে তো? হ্যাঁ সেটা হতে পারে। ঠিক আছে, তার মানে দেখা হচ্ছে। হচ্ছে।
বসো বসো বসো। হ্যাঁ, কি হয়েছে কি? এখনো তো রান্না বান্না বসাতে পারিনি। দুপুরে খাবি না নাকি? আমার দরকার আছে। কি দরকার আছে? আচ্ছা, তুমি ওই সবাই যেটা বললো সেটা নিয়ে কিছু ভাবলে? কে কি বললো? আর কবে আমি কার কথায় কান দিয়েছি? আরে ওই যে তখন বললো না পাড়ার লোকজন সবাই কাউন্সিলর হওয়ার ব্যাপারটা। দুজনে মিলে টোনাটুনি। বলুন না, বলুন। মা দেখো, জনপ্রতিনিধি সেই হতে পারে যে মানুষের পাশে থাকে, বিপদে সাহায্য করে, আর তুমি তো এই সব কটাই করো। এই দাসগোষ্ঠীর ভালো চাইতে গিয়ে আমার কালঘাম ছুটে যাচ্ছে। আমি নাকি আবার সবার ভালো চাইবো? তুমি পারবে। আচ্ছা আমাকে বলো তোমার প্রবলেমটা কোথায়? দেখো এটাই তো রিয়েল সুপারস্টার হওয়ার সবচেয়ে ভালো উপায় না? ক্ষমা দাও মা। আমার বয়স হয়েছে, এত ধকলের পর আমার এখন সত্যি সত্যি মনে হচ্ছে আমার রিটায়ারমেন্ট দরকার। দুলাল, তোর বাবার বয়স হচ্ছে, বাবার দিকটা কিন্তু দেখতে হবে। মনটা বড় হয়েছে, তাড়াতাড়ি করে পাত্র দেখ, যাতে ওরা একটা বিয়ে দিতে পারি। রিয়াকে বাড়িতে রাখার রিস্ক আমি আর নেব না। এই সব কিছু সুরাহা হচ্ছে না, তারপর আমি নাকি এবার ভোটে দাঁড়াবো। এসবের মধ্যে আমাকে আর জড়িও না। লক্ষ্মীদি শোনো আমার কথাটা। এই পুরো তল্লাটে কেউ যদি ভোটে জিততে পারে সেটা একমাত্র তুমি। বিশ্বাস করো আমার কথাটা, একবার বিশ্বাস করো, তুমি ভালো কাজ করবে। দেখো সবাই যে সবসময় ক্ষমতার অপব্যবহার করে তা তো নয়, কেউ কেউ ভালো কাজও করে, সেটারও একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারবে তুমি লক্ষ্মীদি। শোন মা, তোর 24 বছর বয়সে আর দুলালের 27 বছর বয়স। তোদের এখন অনেক সময় পড়ে আছে। আমার আর তোর আঙ্কেলের ঘাটের দিকে পা। আমরা কিছুই আর হতে পারবো না রে। জনপ্রতিনিধি হ, যা হ তোরা হ, আমাদের আর জ্বালাস না। আমার যা করে আমি সেটাই করছি লক্ষ্মীদি। কি ঘন্টা করছো তুমি? উনি অ্যাক্টিং করছেন, আমি দোকান সামলাচ্ছি, চেষ্টা করছি, তুমিও করো। এই হ্যাঁ হ্যাঁ রে, যেই তোর বউ বললো অমনি মাথা নাড়িয়ে দিলি। লক্ষ্মীদি তুমি কিন্তু অ্যাভয়েড করছো কথাটাকে, তুমি তো কথা ঘোরাচ্ছ বলে দিচ্ছি। আমি কথা ঘোরাচ্ছি না, সব কাউন্সিলর ফিলার আমার দ্বারা হবে না, আমাকে ছেড়ে দাও। লক্ষ্মীদি এটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ মা, দেখো তুমি মানুষের জন্য কাজ করতে পারবে। প্লিজ 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 লক্ষ্মীদি, প্লিজ রাজি হয়ে যাও প্লিজ। কাউন্সিলর লক্ষ্মী দাস, বেশ ভালো হবে না ব্যাপারটা? শোন, তোর মা না মুদি, একটা মুদির দোকান চালায়। এসব কাউন্সিলর, ভোট, রাজনীতি এগুলো না আমাদের কাজ না। আমরা ওসব বুঝিও না, আমার দ্বারা ওসব হবেও না। এইসব নিয়ে আর আমাকে কিন্তু কোনো কথা বলবে না। এইসব কথা বললে আমার থেকে খারাপ কিন্তু কেউ থাকবে না। দাঁড়িয়ে আছিস কেন? যা, হাঁস বিছানাটা ঝেঁটিয়ে দে। না এভাবে হবে না, বুঝলেন? কিছু একটা প্ল্যানিং করতে হবে। কি এবার বলুন আমায় কেন ডাকলেন? যেটা বলতে প্রত্যেকবার ডাকি, আর কোনোবারই কথাটা বলে উঠতে পারি না, তাই এইবার এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি তোমায় বলে ফেলতে চাই রিয়া। আমার তোমাকে খুব ভালো লাগে রিয়া।
তুমি সত্যি আমায় অ্যাকসেপ্ট করলে রিয়া? আমি বিশ্বাসই করতে পারছি না। আমায় চিমটি কেটে বলো এটা সত্যি কিনা। এখানে এভাবে পাগলামো করবেন না, উঠুন। দীপ্ত, আমার না একটা বিষয় নিয়ে খুব ভয় করছে। আমার মা বা পরিবারের সাথে আপনার দাদা বাবার যা সম্পর্ক, এই দোকানে ব্লাস্ট হওয়া, দোকান লিখিয়ে নেওয়া, এই সব কিছুর পর সম্পর্কটা তো কেমন বিষিয়ে গেছে। তাই আমার মনে হয় যে আমাদের সম্পর্কটা কেউ কখনোই মেনে নেবে না। রিয়া, তুমি কি এই ভয় থেকেই এতদিন নিজেকে এক্সপ্রেস করোনি? তোমার ফিলিংস গুলো চেপে রেখেছিলে? রিয়া, পৃথিবীর যে কোনো সম্পর্কেই তো আপস এন্ড ডাউনস থাকে। তাই বলে কি মানুষ একসাথে থাকতে পারে না? মানে লক্ষ্মীদি আঙ্কেল, দুলালদা, দিদি ভাই, ওরাও তো সব হার্ডলস পেরিয়ে একসাথে থাকছে, তাই না? আমি জানি আমরা ভয় পাচ্ছি, তুমি ভয় পাচ্ছ, কিন্তু সবকিছু তো ঠিক হয়ে যেতেও পারে। মানে দিদি ভাই যে বাড়ি থেকে পালিয়ে গিয়ে লক্ষ্মীদির সাথে থাকছে, তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না। লক্ষ্মীদি তো দিদি ভাইকে যথেষ্ট ভালোবাসে। ছোট বৌদির ব্যাপারটা একেবারে আলাদা, দীপ্ত। ছোট বৌদি বাড়ি থেকে পালিয়ে দাদা ভাইয়ের সাথে থাকার সাহস দেখিয়েছে, আর তখন সিচুয়েশনও আলাদা ছিল। দেখুন দীপ্ত, নর্মাল সিচুয়েশন হলে ছোট বৌদি কোনোদিন পালানোর সাহস পেত কিনা আমি জানি না, কিন্তু আমি সত্যি বলছি, আমার অত সাহস নেই। রিয়া, তুমি কি বলছো? মানে এই পৃথিবীটা যদি আমাদের সম্পর্ক অস্বীকার করে, আমরাও করব? এটা তো হতে পারে না, বলো। আমরা তো পালিয়ে যেতে পারি, আমরা তো নিজেদের মতো করে থাকতে পারি, তাই না? মানে কারোর অ্যাপ্রুভালের তো দরকার নেই। আমরা পারবো না? সেটা কি করে সম্ভব? দেখুন, আমার কিডন্যাপিং এর পর মা যেভাবে নিজের প্রাণের বাজি নিয়ে আমাকে ফিরিয়ে এনেছে, আর সেই মাকে আমি কিছু না বলে পালিয়ে যাব? না দীপ্ত, সরি, আমি সেটা পারবো না। দেখো রিয়া, আমি কখনোই তোমায় জোর করব না। আসলে একজন মানুষের কাছে তার মা কতটা ইম্পর্টেন্ট সেটা আমি হয়তো কোনোদিনই বুঝতে পারবো না। আই এম সরি, আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি। না না রিয়া, তোমার দোষ না, আই আন্ডারস্ট্যান্ড। আসলে কি বলতো, মা চলে যাওয়ার পর থেকে তো আমাদের ফ্যামিলিতে সেরকম বন্ডিং কোনোদিনই ছিল না। আমি হয়তো তাই বুঝতে পারি না, মানে ফ্যামিলি মেম্বারসদের সাথে অ্যাটাচমেন্ট বলতে কি বোঝায় আমি সেটা কোনোদিন ফিল করিনি। শুধু একজনের সাথেই অ্যাটাচমেন্ট, আর সেটা হলো দিদিভাই। আচ্ছা রিয়া, আমরা দিদিভাই আর দুলালদাকে পুরো ব্যাপারটা বলতে পারি না? না 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 মানে আমার মনে হয় বলা উচিত, কারণ দিদিভাই কিন্তু বুঝতে পারে, মানে যেরকম ইয়ার্কি করে, হাসি ঠাট্টা করে, অ্যাটলিস্ট আমার সাইডের ফিলিংসটা তো বুঝতে পারি। একবার বলেই দেখি না? না না, এক্ষুনি এত কিছু বলার দরকার নেই। এমনিতেই এত ঝামেলা হচ্ছে, তার মধ্যে আমি চাই না মা আবার নতুন। রিয়া, আমরা তো কোনো অন্যায় করছি না, বলো। এবার অন্য লোকেরা যদি আমাদের ভালোবাসাটা না মেনে নেয়, তাহলে আমরা কি একে অপরকে ভুলে যাব? তার মানে তোর সঙ্গে দীপ্ত রায়চৌধুরীর কোনো ভালোবাসা, কোনো প্রেম কিছু নেই, তাই তো? মা, আমি তো তোমাকে বলছি সেরকম কিছু না। তুই মুখ লটকে ঘুরে বেড়াবি না, বাবা মায়ের উপর রাগ করবি না, ঝগড়া অভিমান এইসব কিছু হবে না তো? হবে না। জোরে বল। হবে না মা, জোরে বল। হবে না। মানে অফকোর্স আই এম সরি, মানে বাড়ির লোকেরা যদি না মেনে নেয় তাহলে?
দীপ্ত, আমি তো সেটা বলছি না, কিন্তু আমরা পালিয়ে গিয়েই বা কি করব? আমাদের তো কোনো রোজগার নেই, আমরা থাকবো কি করে? রিয়া, আমাদের জীবনটা সিনেমার মতো হতে পারে না? আমি গান বাজনা করব, রোজগার করব, মানে যতটুকু হয়। তুমি হয়তো টিউশনই করলে, বা তুমি যেটা নিয়ে পড়াশুনো করছো সেটা নিয়ে কোনো কাজ করলে। আর এমন তো নয় আমরা পড়াশুনো কমপ্লিট করিনি, আমরা দুজনেই পড়াশুনো করেছি, কিছু না কিছু করে তো রোজগার করেই নেব। হ্যাঁ, হয়তো বেশি রোজগার করতে পারবো না, কম কম করব। হয়তো আমরা পেস্ট্রি খেতে পারবো না, কিন্তু সেদ্ধ ভাত মুড়ি তো খেতেই পারি। হয়তো আমি তোমায় ফুলের বুকে এনে দিতে পারবো না, কিন্তু ঝরে পড়া ফুল যদি আমি কুড়িয়ে এনে দিই, তুমি মাথায় পড়বে না? সেই প্রথমবার যখন আমরা ক্যাফেতে মিট করেছিলাম, তখন যেরকম আমরা একটাই কফি অর্ডার করেছিলাম, শেয়ার করে খেয়েছিলাম, সেরকম প্ল্যান করে কমের মধ্যে আমরা সুখী থাকতে পারবো না একসাথে? দীপ্ত, আমার এই সব কিছু শুনে মনে হচ্ছে আমি এগুলোই করতে চাই, এবং আপনার সাথেই করতে চাই, কিন্তু বাস্তবটা তো এত সহজ নয়। হ্যাঁ, আমরা এখন হয়তো পেস্ট্রি খেতে পারছি বলেই আমরা বলছি কি আমরা মুড়ি খেয়ে জীবনটা কাটিয়ে নেব, বা আপনি আমাকে আমার প্রিয় ফুল দিয়েছেন বলেই হয়তো আমরা এখন ঝরে পড়া ফুলের কথা বলছি। কিংবা প্রথম দিন আপনি হয়তো জানতেন আমি পে না করতে পারলেও আপনি করতে পারবেন, তাই নিশ্চিন্ত হয়ে তো ওই ক্যাফেটাতে গিয়েছিলেন। কিন্তু বাস্তবটা তো সিনেমার মতন না, বাস্তবে তো স্ট্রাগলের কোনো রিহার্সাল হয় না দীপ্ত, ভুলটা তো ভুলই হয়। তুমি এত ম্যাচিওর, কিন্তু তুমি এত প্র্যাকটিক্যাল কেন হচ্ছ? আমরা আগে শুরু তো করি, মানে একসাথে থাকাটা শুরু করি, চেষ্টা করলে আমরা একসাথে একটু এগোতে পারবো। আমি তো বলিনি পারবো না, আমি বলেছি আমার ভয় করছে। খালি মনে হচ্ছে আমার পরিবার এত ঝড় ঝাপটা পেরিয়ে আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আর আমি এইভাবে সবটা নষ্ট করে দেব। তাই আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না দীপ্ত। রিয়া, আমরা কিচ্ছু নষ্ট করছি না। আর তুমি তুমি এরকম করে কেন ভাবছো বলো তো? হতেই তো পারে আমাদের দুজনেরই ফ্যামিলি সবকিছু মেনে নেবে, তুমি শুধু খারাপটাই ভাববে। কারণ খারাপটাই তো মানুষের মনে আগে আসে, তাই না? সেই জন্য হয়তো কষ্টটাও কম হয়। এখন থেকেই হাল ছেড়ো না রিয়া। আগে আমরা হাতে হাত রেখে একসাথে পথ চলাটা শুরু করি, আর তারপর যদি পৃথিবীর লোকেরা আমাদের সম্পর্কটা না মেনে নেয়, তখন তো দিলওয়ালে দুলহানিয়াকে নিয়ে পালিয়ে যাবেই। কি পালাবে তো আমার সঙ্গে? বলো, পালাবে তো? দেখুন, একান্তই যদি আমাদের পরিবারের কেউ না মানে, তখন না হয় আমরা পালাবে তো? তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। বাহ, জল তাহলে অনেক দূরই গড়িয়েছে। ভাই, তুই আবার একটা কাজ বাড়িয়ে দিলি।